আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। হ্যাঁ, আজকে রিসেপশনের ব্লগটা স্টার্ট করছি। সকালটা শুরু হয়েছিল মিরপুর থেকে আম্মুর বাসার এই সুন্দর ভিউ দেখার মাধ্যমে। হ্যাঁ, আজকে সকালটা আম্মুর বাসায় ছিল। আমরা বৃহস্পতিবার আম্মুর বাসায় গিয়েছি এবং শুক্রবার সারাদিন আম্মুর বাসায় থাকা হয়েছে। এই যে আমাদের বাসার আরও একটি মেহমান, এদের ২ জনের একটা কিউট বেবি হইছে। বেবিটা ভেতরে। যাই হোক, এটা আমার আব্বুর পালা পাখি। আর এইখানে দেখতেই পাচ্ছেন সুন্দর আমাদের ছোটখাটো বাগানে টমেটো ধরেছে। খুব সুন্দর, সুন্দর কালারফুল লাগতেছে, ভাল লাগতেছে। আর এখানেই অনেক, অনেক, অনেক সুন্দর ফুল হয়েছে। ফুল গাছ দেখতে আমার অনেক ভালো লাগে। তো আমরা রওনা হয়ে গিয়েছি হাজারীবাগের উদ্দেশ্যে। আজকে একটা রিসেপশনের দাওয়াত আছে। তো আমরা সেটার উদ্দেশ্যেই রওনা হয়েছি। আমি একদম শাড়ি পরে বের হয়েছি। দেন আমাকে সাজিয়ে দিয়েছে আমার ফুপু শাশুড়ি। অ্যান্ড এটা আমার ফাইনাল লুক, যেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন এবং অনেক, অনেক, অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। তো চলুন ডিটেইলসটা ব্লগে দেখে আসি। আজকের ব্লগ স্টার্ট কে করছে? হ্যালো গাইজ, আজকে আমরা বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি। সো এখানে আমার বউ, যে প্রথমবার পুরান ঢাকার বিয়ে খাবে। এ আমার বউয়ের লুক। তো আমার বউকে সাজিয়ে দিয়েছে সম্পূর্ণ আমার ফুপ্পি। ফুপ্পির ক্রেডিট এটা, যে তাকে এত সুন্দর লাগছে এই কারণে। আমি বলবো না তাকে সুন্দর লাগছে কিনা, আপনারাই কমেন্টস করবেন এবং আপনারাই বলবেন, ঠিক আছে? তো রাস্তা আজকের মেইন প্রোগ্রামটা পার হারবারে। এখানে রিসেপশন পার্টি, যেটা আমাদের এলাকার এক আঙ্কেলের ছেলের। তো বাকিটা আপনারা যাওয়ার পরে দেখতে পাবেন। ওকে, থ্যাংক ইউ। দেন আমরা চলে আসছি আজিমপুরের ফেমাস পার্ল হারবার কমিউনিটি সেন্টারে। দেখতেই পাচ্ছেন এখানে মানুষের রাশ কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আমরা একটু একটু করে আগাচ্ছি অ্যান্ড আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে গিয়েছি। এখানে খাবার সার্ভ করা হচ্ছে। খাবার সার্ভের সময়ই একটা ভিডিও। ওই যে আমাদের আলিজা বেবিও চলে আসছে। আলিজা বেবিকে আপনারা সবাই চেনেন। তো এখানে আমরা সবাই বসে গেছি। এখানে সবার জন্যই খাবার পরিবেশন হচ্ছে। আর এই যে আমাকে দেখতেই পাচ্ছেন, কেমন লাগছে? আপনারা সবাই কমেন্টসে জানাবেন। হ্যাঁ, আপনারা সবাই রিলে অনেক লাভ দিয়েছেন, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর এই যে আমার পাশে কে বসেছে? আমার মিস্টার। আমার মিস্টারকে কিন্তু পার্পল পাঞ্জাবিতে সেই লাগছে, তাই না? কমেন্টসে অবশ্যই জানাবেন। তো এখানে প্রতিটা খাবার পরিবেশন করা হচ্ছে। আর আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি আপনাদের জন্য। হ্যাঁ, ব্লগ করার জন্য আসলে একটু, একটু ক্যাপচার করে নিয়েছি। তো চারপাশে আসলে অনেক রাশ ছিল। আমাদের সাথে এই যে আলিজা বেবি দুষ্টামি করতেছে। ও এটা ওর বাবা। ও ওর আব্বুর কে ছাড়া একটা মিনিটও থাকে নাই। সম্পূর্ণ অনুষ্ঠানে সে তার আব্বুর সাথে, আর আমার জামাইয়ের সাথে সে দুষ্টামি করেছে। তো ফার্স্টে যেটা ছিল খাবারের আইটেমে, প্রথমে দেওয়া হয়েছিল রুমালি রুটি, তার সাথে ছিল বিফ রেজালা। তো এখানে দেখতেই পাচ্ছেন রুমালি রুটি দেওয়া হচ্ছে। সালাদ তো ছিলই, আর সালাদ আমার খাওয়া নিষেধ। তো আমি সালাদ দেখতে পারতেছি কিন্তু খেতে পারতেছি না। তো এখানে খাবার সার্ভ করা হচ্ছে। কে সার্ভ করতেছে দেখতেই তো পাচ্ছেন। যাই হোক, পার্ট বাই পার্ট প্রতিটা খাবার তারা খুব সুন্দরভাবে পরিবেশন করেছে, যেটা খুবই ভালো লেগেছে। আর খাবারের টেস্ট আসলেই মজা ছিল। এই যে আমি আমার প্লেটটাও সাজিয়ে নিয়েছি। তো এখানে রুমালি রুটির সাথে সুন্দর বিফ রেজালা ছিল, যেটা আমার ভালো লেগেছে খেতে। আর তার সাথে ছিল কি, একটু পরে দিয়ে দেওয়া হয়েছে মোরগ পোলাও। মোরগ পোলাও আমার প্লেটে বেড়ে দিচ্ছে আমার গুণধর হাজব্যান্ড। তো এখানে আমরা সবাই সবার মতো খাবার এনজয় করেছি। টেস্ট খুবই ভালো ছিল। দেন লাস্ট যেটা ছিল জর্দা ছিল। আরও অনেক আইটেম আছে, সরি লাস্ট বললে ভুল হবে, কারণ এরপরে আরও কিছু ছোট, ছোট আইটেম ছিল যেগুলো অনেক মজার ছিল। তো এখানে জর্দা দেওয়া জর্দাটা খুবই, খুবই, খুবই ইয়াম ছিল। মিষ্টি ভরপুর ছিল আর উপরে বাটার দেওয়া ছিল। সবকিছু মিলিয়ে প্রতিটা মোমেন্টে ঘিয়ের একটা ফ্লেভার আসতেছিল, মাখনের একটা ফ্লেভার আসতেছিল। টোটালি মিক্স একটা টেস্ট ছিল, মজা ছিল। দেন তারা কি করেছে, লাস্টে ডেজার্ট হিসেবে আইসক্রিম দিয়েছে। আমি তো আইসক্রিম খেতে পারছি না, আমি আমার আইসক্রিমটা নিয়ে নিয়েছি আমার দাদি শাশুড়ির জন্য।
আমার দাদি শাশুড়ি হচ্ছে বাচ্চাদের মতো আইসক্রিম খেতে অনেক পছন্দ করে। তার জন্য আমি আইসক্রিমটা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমার জামাই আলিজাকে হচ্ছে আইসক্রিম খাওয়া দিচ্ছে এবং সে নিজেও আইসক্রিম খাচ্ছে। তার মজা করে আইসক্রিম খাওয়া দেখে আমারও লোভ লাগতেছিল। কিন্তু আমার ঠান্ডার সমস্যার কারণে আমি আসলে আইসক্রিমটা খাইনি। তো এখানে হচ্ছে খাওয়া-দাওয়া কমপ্লিট করে আমরা কিছু কাপল পিকচার তোলার জন্য এখানে পোজ দিচ্ছিলাম। যে ভাইয়ার হাতে ফোন দিয়েছি সে হচ্ছে ভুলে ভিডিও করে ফেলেছে। আর এই যে আমাদের সুইট, সুইট কিছু পিকচার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেন যেটা হয়েছে আমরা ভেবেছি এই আপুটা হচ্ছে বউ, ভেবে তার সাথে ছবি তুলেছি। সেও বলে না যে সে বউ না। আর আমরাও টুস করে ছবি তুলে ফেলেছি। কিন্তু আসলে বউ হচ্ছে এটা। আমাদের কনফিউশন হয়ে গিয়েছিল। তো যাই হোক, আশা করি এই ছোট ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।